আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো লাচ্ছা সেমাইয়ের পুডিং। বাসায় হঠাৎ যদি মেহমান আসে তাহলে আপনারা মেহমানকে বসিয়ে চুলায় চা বসিয়ে মাত্র 10 মিনিটের মধ্যেই এইরকম একটা নামি দামি ডেজার্ট তৈরি করে নিতে পারবেন। আর খুব অল্প সময়ের মধ্যে যদি এরকম একটা ডেজার্ট তৈরি করে তাদের সামনে প্রেজেন্ট করতে পারেন তাহলে সত্যি কিন্তু তারা অবাক হয়ে যাবে। এই ডেজার্টটি দেখতে শুধু সুন্দর না, খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে আলহামদুলিল্লাহ। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লাচ্ছা সেমাই। চুলার লো মিডিয়ামের মাঝে রেখে এই সেমাইগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। যখন দেখবেন যে সেমাই থেকে খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর সেমাইগুলো অনেকটা ঝরঝরে হয়ে গেছে, তখন বুঝতে পারবেন সেমাইগুলো ভাজা হয়ে গেছে। এবার এই সেমাইগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। চিনি দিয়ে চিনিটাকে নাড়াচাড়া করব না, গ্যাসের চুলার মিডিয়াম টু লো হিটে রেখে চিনিটাকে জাল দিয়ে নিব। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন চিনির নিচ থেকে গলতে শুরু করেছে। তখন একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে আমাদের ক্যারামেল তৈরি করে নিতে হবে। চুলা বাড়িয়ে দিয়ে ক্যারামেল তৈরি করতে যাবেন না, তাহলে ক্যারামেলটা পুড়ে গেলে সেই ক্ষেত্রে এই পুডিংটা খেতে ভালো লাগবে না। যখন দেখবেন যে ক্যারামেলের কালার এরকম লাইট একটা কালার চলে আসছে, তখন এই ক্যারামেলটা নামিয়ে যে পাত্রের মধ্যে পুডিং সেট করতে দিবেন সেই পাত্রের মধ্যে ক্যারামেলগুলো ঢেলে দিতে হবে। তো আমি এই কাপের মধ্যে পুডিংগুলো তৈরি করে নেব। এই জন্য কাপের মধ্যে এই ক্যারামেলগুলো দিয়ে দিচ্ছি। আর ক্যারামেল গরম থাকা অবস্থাতেই কিন্তু এই কাজটা করে নিতে হবে, কারণ ক্যারামেল ঠান্ডা যখন হতে ধরে তখন দ্রুত জমে যায়। এবার কাপের মধ্যে ক্যারামেল যখন গরম থাকতে থাকতে এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই লাচ্ছা সেমাইগুলো। এতে করে ক্যারামেলের সঙ্গে লাচ্ছা সেমাইগুলো খুব সুন্দর করে আঁকড়ে ধরে থাকবে। আমি অন্য একটা স্টিলের বাটিতেও ক্যারামেল নিয়েছি আর তার মধ্যে একইভাবে সেমাই দিয়ে দিচ্ছি। আর এই পুডিং আপনারা যে কোনো পাত্রে তৈরি করে নিতে পারবেন, পুডিং অথবা কেকের মোল্ডে বা স্টিলের বাটিতে, যে কোনো পাত্রে আপনারা কিন্তু এই পুডিংগুলো সেট করতে পারবেন। আমি চুলায় অন্য একটা পাতিলের মধ্যে 3 কাপ পরিমাণের দুধ গরম করতে বসিয়েছি আর এই দুধটাকে জাল করে 1.5 কাপ করে নেব। দুধ যদি জাল করে ঘন করতে না চান সেই ক্ষেত্রে গুঁড়া দুধ অ্যাড করতে হবে দুধের মধ্যে। এছাড়াও আপনারা লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধ দিয়েও এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। 1.5 কাপ পানির সঙ্গে প্রায় 1 কাপের মতো গুঁড়া দুধ মিশালেই কিন্তু এই দুধের ঘনত্ব ঠিক থাকবে। তো দুধ জাল করে ঘন করে আমি ঠান্ডা করে নেব। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে 2টো ডিম নিয়েছি, তার জন্য হাফ কাপ চিনি নিয়েছি। 2টো ডিমের জন্য 1 কাপ চিনি যায়, কিন্তু আমি চিনির পরিমাণটা একটু কম করে দিয়েছি। আপনারা চাইলে চিনি 1 কাপও দিতে পারেন যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন। এবার ডিম আর চিনি খুব ভালোভাবে ফেটে নিতে হবে। এটাকে ফেটে ফোম করার কোনো প্রয়োজন নেই, শুধু ভালোভাবে মিক্স হলে হবে। চিনির জন্য কোনো দানা না থাকে ঠিক সেইভাবে এটাকে ফেটে নিতে হবে। যখন খুব ভালোভাবে ফেটানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে নেওয়া 1.5 কাপ দুধ। পুডিংয়ের স্বাদ বেশি বাড়ার জন্য বা মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করে যাবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভারও হবে আর এছাড়াও ডিমের কোনো স্মেল থাকবে না। আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে এলাচি গুঁড়োও অ্যাড করতে পারবেন। এবার সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই ব্যাটারটাকে অবশ্যই চেলে নিতে হবে, কারণ এর মধ্যে লাঞ্চ থেকে যেতে পারে। যদি এর মধ্যে কোনো লাঞ্চ থেকে থাকে তাহলে পুডিংটা কিন্তু স্মুথলি হবে না, এজন্য অবশ্যই চেলে নিতে হবে। ছেঁকে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে ক্যারামেল সেমাই সেট করে রেখেছিলাম সেই কাপগুলোর মধ্যে এই পুডিংয়ের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখছেন অথচ ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার রেসিপি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমার এই ছোট চ্যানেলটি সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবেন। আর চাইলে কিন্তু আপনার রেসিপিটি শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস এবং প্রিয়জনের সঙ্গে, যেন তারাও এভাবে এই পুডিং তৈরি করে নিতে পারে। যখন কাপগুলোর মধ্যে পুডিংয়ের ব্যাটার দেওয়া হয়ে যাবে, এরপর এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেমাই, একটু করে দিয়ে দিচ্ছি। এতে করে পুডিংয়ের উপরে এবং নিচে খুবই সুন্দর লেয়ারের মতো হবে সেমাইয়ের। এবার পুডিং বেক করার জন্য চুলা আগে থেকে পাতিলে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়েছি, আর স্ট্যান্ডের 1/2 ইঞ্চি উপর পর্যন্ত পানি দিতে হবে। তবে পানি বেশি পরিমাণে দিতে যাবেন না, তাহলে পানি কিন্তু বলক আসার পরে পুডিংয়ের মধ্যে এই পানিটা প্রবেশ করতে পারে। স্ট্যান্ডের উপরে পুডিংয়ের পাত্রগুলো দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে, আর ঢাকনার যে ছিদ্র আছে সেই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। কাচের এই ঢাকনা দেওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে এখান থেকে ভিতর থেকে বাষ্প বের হয়ে যাচ্ছে, এই জন্য আমি অন্য একটি ঢাকনা দিয়ে উপরে শিল চাপা দিয়েছি। এমনভাবে চাপা দিতে হবে যাতে করে ভিতরে বাষ্প বেরিয়ে না আসে। তো এইভাবে পুডিংটা আমি জাল করে নেব 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে প্রথম 5 মিনিট গ্যাসের চুলা থাকবে মিডিয়াম হিটে। 5 মিনিট পর যখন পানিটা বলক চলে আসবে, তখন গ্যাসের চুলা মিডিয়াম টু লো হিটে রেখে আরও 5 মিনিট জাল করে নেব। তবে আপনাদের কাপ বা বাটি ছোট বড় বুঝে সময় কম বেশি লাগতে পারে। এবার চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন স্টিকটা একদম ক্লিয়ার এসেছে, তার মানে আমাদের পুডিংটা হয়ে গেছে। এবার এই পুডিংগুলো আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। তো আমার কারণবশত 3 ঘন্টা হয়ে গেছে, প্রায় 3 ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি পুডিংগুলো আপনাদের মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুডিংগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা নরম তুলতুলে। গরম পুডিং কোনোভাবে মোল্ড আউট করতে যাবে না, তাহলে কিন্তু মোল্ড আউট করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য অবশ্যই ফ্রিজে 1 ঘন্টার জন্য হলেও রেখে দিবেন। এতে করে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর খুব সুন্দরভাবে বেরিয়েও আসবে মোল্ড থেকে। তো এই তো দেখুন পুডিংটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। এরকম একটা পুডিং যদি কোনো গেস্টের সামনে প্রেজেন্ট করেন, তাহলে সে দেখেই কিন্তু অবাক হবে যে এত কম সময়ের মধ্যে এত সুন্দর ডেজার্ট কিভাবে তৈরি করে নেওয়া যায়। আর যখন সে এরকম ডেজার্ট খাবে, খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে সে বাধ্য হবে। তাই তো বলবো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে, তাহলেই কিন্তু আমার কষ্টটা সার্থক হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন। পরবর্তী রেসিপি পেতে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন, আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই তো দেখুন পুডিংগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় দেখতে। এবার আমি আপনাদের একটা পুডিং কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ভেতরটা কতটা সফট আর নরম। পুডিংটা দেখতে শুধু সুন্দর না, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আলহামদুলিল্লাহ। এই পুডিং বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে থাকে। আপনারা ঈদ আয়োজনে অথবা মেহমান আপ্যায়নে এরকম পুডিং তৈরি করে নিতে পারেন। তাহলে ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন আরও পারফেক্ট নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।